হ্যালো স্টুডেন্টস, আমাদের চ্যানেলে তোমাদের সকলকেই স্বাগতম। আজকের ক্লাসে আমরা ক্লাস 8 এর রায়ো মার্টিন ২০২৫ প্রশ্নবিচিত্রার ভূগোলের সেকেন্ড সেমিটিভের ৭ নম্বর মডেল সেটের প্রশ্নোত্তরগুলি করব। ভূগোলের আগের মডেল সেটগুলির প্রশ্নোত্তরের ভিডিও তোমরা যদি দেখে না থাকো, তাহলে অবশ্যই আমাদের চ্যানেলে গিয়ে দেখে নিও। নিচে ডিসক্রিপশনে লিংক আমি দিয়ে রাখলাম। আর তোমরা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো, তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অলে প্রেস করে রেখো। তাহলে পরের ক্লাসের ভিডিওগুলি আমি আপলোড করলেই তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। তাহলে শুরু করা যাক। ২ নম্বরে আছে শূন্যস্থান পূরণ করো। ১ নম্বর প্রশ্ন হলো, নিরক্ষীয় অঞ্চলে সারা বছর সূর্যকিরণ পড়ে লম্বভাবে। ২ নম্বর প্রশ্ন হলো, সমুদ্রবায়ু প্রবাহিত হয় বিকেলবেলা। ৩ নম্বর প্রশ্ন হলো, লিবিয়া মরুভূমির উষ্ণ ও ধূলিপূর্ণ বায়ু তিরক্ষ নামে পরিচিত। ৪ নম্বর প্রশ্ন হলো, বজ্রমেঘের অপর নাম কিউমুলোনিম্বাস। ৫ নম্বর প্রশ্ন হলো, যে তাপমাত্রায় বায়ু সম্পর্কিত হয় তা হলো ওই বায়ুর শিশিরাঙ্ক। ৬ নম্বর প্রশ্ন হলো, জলকণা ও তুষর কণার আংশিক মিশ্রিত রূপ হলো স্লিট। ৭ নম্বর প্রশ্ন হলো, উত্তর আমেরিকা ও দক্ষিণ আমেরিকা মহাদেশের মাঝে অবস্থিত সংকীর্ণ ভূখণ্ড হলো পানামা যোজক। ৮ নম্বর প্রশ্ন হলো, উত্তর আমেরিকা মহাদেশের দেশের সংখ্যা ২৩টি। ৯ নম্বর প্রশ্ন হলো, উত্তর আমেরিকা মহাদেশের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ হলো মাউন্ট ম্যাককিনলে। ১০ নম্বর প্রশ্ন হলো, গ্র্যান্ড ক্যানিয়ন কলোরাডো নদীতে দেখা যায়। আজকের সমাধান করা মডেল সেটটির মূল্য ৳৩। এটিকে নেওয়ার জন্য তোমরা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার 7501121499 এ যোগাযোগ করতে পারো। আর অ্যাডভান্স নোটিফিকেশন পেতে তোমরা আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেল জয়েন করতে পারো। লিংক ডিসক্রিপশনে দেওয়া রইল। তারপরে ৩ নম্বরে আছে ২-৩টি বাক্যে উত্তর দাও। এই প্রশ্নোত্তরগুলি আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। তোমরা দেখে দেখে নোট ডাউন করে নিও। ১ নম্বর প্রশ্ন হলো, নিরক্ষীয় বায়ুচাপ বলয়কে কেন শান্ত বলয় বলা হয়? ২ নম্বর প্রশ্ন হলো, কোরিওলিস বল কাকে বলে? ৩ নম্বর প্রশ্ন হলো, আয়ন বায়ুকে কেন বাণিজ্য বায়ু বলা হয়? ৪ নম্বর প্রশ্ন হলো, নিরক্ষীয় অঞ্চলে চিরহরিৎ গাছের অরণ্য সৃষ্টি হয়েছে কেন? ৫ নম্বর প্রশ্ন হলো, মৌসুমী বায়ুর কোন শাখা চেরাপুঞ্জিতে বৃষ্টিপাত ঘটায় এবং কেন? ৬ নম্বর প্রশ্ন হলো, শিশির কিভাবে সৃষ্টি হয়? ৭ নম্বর প্রশ্ন হলো, কানাডীয় শিল্ড অঞ্চলে অসংখ্য হ্রদ দেখা যায় কেন? ৮ নম্বর প্রশ্ন হলো, সরলবর্গীয় অরণ্যের প্রাণীদের শরীরে বড় বড় লোম দেখা যায় কেন? তারপরে ৪ নম্বরে আছে, নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও। ১ নম্বর প্রশ্ন হলো, তৈলোৎক্ষেপ বৃষ্টিপাতের ছবি আঁকো এবং সংক্ষেপে বর্ণনা করো। দুই নম্বর প্রশ্ন হলো, পৃথিবীর বায়ুচাপ বলয়ের চিহ্নিত চিত্র অঙ্কন করো। তিন নম্বর প্রশ্ন হলো, হ্রদ অঞ্চলের পার্শ্ববর্তী শহরগুলিতে পশুপালনের উন্নতির কারণ লেখো। যারা যারা আমাদের চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করোনি, তারা চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে নাও এই রকম ভিডিও আরো পাওয়ার জন্য। ৪ নম্বর প্রশ্ন হলো, কানাডীয় কাগজ শিল্প উন্নতি লাভ করেছে কেন?
আজকের ক্লাসটি তোমাদের ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক এবং বন্ধুদের কাছে শেয়ার করে দিও। পরের মডেল সেটগুলির প্রশ্নোত্তরের ভিডিও তাড়াতাড়ি পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। তাহলে দেখা হচ্ছে পরের ক্লাসে।